সূরা মুজাম্মিলের এখানে বলা হয়েছে, হে নবী, তোমার প্রতিপালক জানেন তুমি কখনো রাতের প্রায় 2/3 কখনো অর্ধেক, কখনো 1/3 জেগে থাকো। আমরা আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দেই, অথবা বিভিন্ন বিশেষজ্ঞরা বাচ্চাদেরকে শিক্ষা দেয়, অথবা এভারেজ মানুষদেরকে শিক্ষা দেয় যে যত তাড়াতাড়ি সম্ভব রাতের তত ঘুমায় যেতে, মানে রাত যত কম সময় ঘুমানো যায়, লাইক 9টা 10টা এর ভিতরে যাতে ঘুমায় চলে যায়, আর সকাল ভোরে যেতে ওঠে। তো এতে কি হয়, এতে মাথা ফ্রেশ থাকে, তারপরে অনেক বেনিফিট বলে। আবার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এটা ইসলামিক দৃষ্টিতে একটা ইবাদতের সিরিয়াল ফালানোর চেষ্টা করে যে আপনি তাড়াতাড়ি ঘুমায় যাবেন এবং তাড়াতাড়ি উঠবেন। এখন তাড়াতাড়ি ঘুমায় যাওয়া, তাড়াতাড়ি ওঠা, ইসলামের দৃষ্টিতে এটা কি ইবাদতের মতন কোনো কাজ? বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এরকম করতেন যে তাড়াতাড়ি ঘুমায় যেতেন, তাড়াতাড়ি উঠতেন? এরকম কি কোনো কিছু আছে? কোথাও কি বলা হয়েছে কোরআনে অথবা হাদিসে যে তোমরা তাড়াতাড়ি ঘুমায় যাও, তাড়াতাড়ি ওঠো? বরঞ্চ আল কোরআনে বলা হয়েছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়ে মধ্যরাতের তাহাজ্জুদের কথা। সালাত বলতে যদি কিছু থাকে, প্রার্থনা করা যদি কোনো কিছু থাকে, আল্লাহর কাছে মাফ করা যদি কোনো ওয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে মাঝরাতে উঠে একান্তভাবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা। আমি একটা আয়াত শেয়ার করি আপনাকে, 73 নম্বর সূরার 20 নম্বর আয়াত, সূরা মুজাম্মিলের এখানে বলা হয়েছে, হে নবী, তোমার প্রতিপালক জানেন তুমি কখনো রাতের 2/3, কখনো অর্ধেক, কখনো 1/3 জেগে থাকো। জেগে থেকে কিন্তু নবী আল কোরআন পড়তেন। এই 2/3, অর্ধেক, 1/3। এখন 2/3, অর্ধেক, 1/3 এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যদি রাত 6টা বাজে হয়, 6টা থেকে ভোর 6টা, তাই তো? এখানে 12 ঘন্টা সময়। তাহলে 12 ঘন্টার প্রথমে যে অংশটা বলা হয়েছে 2/3, কয়টা বাজে, মানে কত ঘন্টা? তাহলে 12 ঘন্টার 2/3 হচ্ছে 12 × 2 = 13। 12টা যদি 3 দ্বারা আপনি ভাগ করেন, 3×4 = 12, 4×2 = 8। ম্যাথ না বললে সমস্যা নেই, আমি ম্যাথের টিচার। 2/3 মানে হচ্ছে 8 ঘন্টা। 8 ঘন্টা মানে হচ্ছে 6টা থেকে 8 ঘন্টা, প্রায় 2টা পর্যন্ত হয়, 2টাতে যায় পৌঁছায়। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা পর্যন্ত জায়গায় থাকতেন। অর্ধেকে যদি ধরা হয় তাহলে এখানে প্রায় 12টা পর্যন্ত আসে। 1/3 হলে 10টার দিকে পর্যন্ত আসে না, এরকম না। তাহলে সর্বোচ্চ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা পর্যন্ত জায়গায় থাকতেন। তো 2টা পর্যন্ত জায়গা থেকে কি করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে মাফ চাইতেন, বা ইবাদত করতেন, অথবা আল কোরআন পাঠ করতেন। এটা আল কোরআনে আছে। আর আল্লাহ তাআলা বলছে, যদি কোনো বান্দা আমার কাছে মাফ চাইতে চায়, ক্ষমা চাইতে চায়, কোনো কিছু চাইতে চায়, তাহলে মধ্যরাত তার ঘুম নষ্ট করে সে উঠবে এবং একান্তভাবে অনুশোচনা দিয়ে আমাকে থাকবে। আর আল্লাহ তাআলা আদেশই করছেন প্রত্যেক বান্দাকে, প্রত্যেক মুসলমানকে, প্রত্যেক ইমানদারদেরকে, এটা ফরজ। এটাকে আমরা ইম্পর্টেন্স দেই না, বাট এটা ফরজ। আপনি তাহাজ্জুদ যেটা বলি, তাহাজ্জুদ নামাজ, 5 ওয়াক্ত সালাত ফরজ হোক না হোক, তাহাজ্জুদ নামাজটা বা তাহাজ্জুদের যে প্রার্থনাটা আছে সেটা ফরজ। অথচ আমরা তাহাজ্জুদের কোনো খবর নাই। কেউ জীবনে তাহাজ্জুদে উঠছে কিনা, মাঝরাতে উঠতে অনুশোচনা নিয়ে সৃষ্টিকর্তার কাছে ইবাদত করছে কিনা, সেটার সন্দেহ আছে। দেখেন, 5 ওয়াক্ত সালাত আমরা ফ্লোতে পড়ি, যারা পড়ে না তো পড়ি না। কিন্তু প্রকৃত অনুশোচনা থেকে, প্রকৃত প্রার্থনার জন্য যারা মূলত নামাজে দাঁড়াইবে সৃষ্টিকর্তার প্রার্থনার জন্য, সেটা হচ্ছে তাহাজ্জুদ। সে তাহাজ্জুদে কেউ আপনাকে ফোর্স করবে না, সে তাহাজ্জুদে কেউ আপনাকে প্রভাবিত করবে না, সে তাহাজ্জুদে কেউ আপনাকে সঙ্গী দিবে না, আপনাকে শয়তান আটকে রাখবে। এই সব বাধা অতিক্রম কইরা
যখন আপনি উঠবেন প্রার্থনা করবেন, যখন পুরো দুনিয়া সবকিছু নীরব সাইলেন্ট, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন, সেটা হচ্ছে মূলত প্রকৃত প্রার্থনা। এটা আমরা কি করি না, কারণ আমরা আল কোরআন জানি না, পড়ি না। আল কোরআন যেগুলো আছে আমরা বুঝি না। আল কোরআন পড়ার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।